স্টার্ট। ওম হর হর মহাদেব। হর হর শম্ভো শম্ভো ওম শান্তি ওম শান্তি। আমাদের মাঝে মহাতীর্থ চন্দ্রনাথ ধাম থেকে এসেছেন রামানন্দ সন্ন্যাসী বাবা। আমরা দৈনিক সত্যবাণী সন্ধানের পক্ষ থেকে তার চরণে প্রেম ভক্তি জানাই। আমরা রামানন্দ বাবাকে পেয়ে খুব আনন্দিত। মহাতীর্থ চন্দ্রনাথ ধামে উনি মহাযোগী, ভারতীয় 10 নামী সন্ন্যাসী। এটা অনেক গৌরবান্বিত বিষয় আমাদের এই ভারতীয় দর্শনের, সনাতনী দর্শনের জন্য। তো আমরা পেয়ে খুব আনন্দিত। রামানন্দ বাবার যে বিষয় আলোচনা, সে আলোচনা আমরা জানতে চাই। উনি ওনার জায়গা থেকে বাবাজি যা বলেন আমরা তাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। হর হর মহাদেব, জয় শিব। হর হর শম্ভো ওম শান্তি, কল্যাণ হোক, জয় হোক। আমি সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আমি সন্ন্যাস জীবনে ওখানে আমার শম্ভুনাথের সেবার দাস হিসেবে নিজেকে লাস্টে পেলাম। আমি এই করি, এই অবস্থানে আছি। লাস্টে কি করি? শম্ভুনাথের সেবা করি। তার প্রসাদ, তার বাড়ি একটা নিচে একটু কুটির আছে যেখানে সাধু মহাগণ তার বিচরণ ছিলেন। ওরকম একটা পরিত্যক্ত একটা জায়গায় আমি ভজন কুটির হিসেবে থাকি আর শম্ভুনাথের সেবা করি। নিষ্কাম আমি দিনে 7-8-10 ঘন্টা ধ্যান করি। 3 ঘন্টা বাজায় একটু বাড়তি জ্বলাই আর মন্দিরের সেবা করার কোনো কাজ আসলে করি। তাছাড়া আমি আমার মতোই থাকি। পরবর্তীতে দেখলাম ধর্ম রক্ষায় নিজের রক্ষা। কি? ধর্ম রক্ষাতেই নিজের রক্ষা। ধর্ম রক্ষাতেই নিজের রক্ষা। এখন এটার কিছু ইতিহাস আছে, একটু না বললে হয় না। এটা হলো যখন আমাদের ত্রিপুরা রাজা, এটা তার রাজ্য ছিলেন, ওইটা সুন্দরভাবে ধর্ম বিকাশ প্রকাশের জন্য যোগী ঋষিরা ওখানে ছিলেন। সে তার মতো করে সেবা দিয়ে আরো ডেভেলপ করে 10 নামে ভারতীয় সন্ন্যাসী আগের যত দৈব সম্পত্তি, যেহেতু ভগবানের দৃষ্টি হয় না কিছু, যে ভগবান মালিক, তখন ওই জায়গাটার রক্ষক হিসেবে প্রাচীন কালতে সন্ন্যাসী পরম্পরা, প্রাচীন সন্ন্যাসী, সেটা হচ্ছে 10 নামে ভারতীয় সন্ন্যাসী। আমার মানে আখড়াভুক্ত, আমরা যেমন পুরী সম্প্রদায়, আহ্বানী আখড়া, সুলামুরি, 10 নামী ভারতীয় সন্ন্যাসী হিসেবে আমাদের একটা পরিচিতি আছে। আমাদের গুরু পরম্পরার থেকে আমাদের একটা ধর্ম মানতে মানতে এক সময় ভগবানের সর্বোচ্চ তোমার পথ নেওয়ার পর, যেমন যোগী, কি যেমন যোগী আমরা দিন ভরে আমরা করি, যা নিয়ে চিন্তা করি, যা আমরা পেয়েছি শাস্ত্রে ভগবান যেটা বলছে, এই অবস্থানে আসলে ফিলিংস, ওইটা আমরা যা উপলব্ধি করি সাধারণ মানুষ সেটা করতে পারবে না। আমাদের রুটিন, সকাল উঠি ধ্যান করি, শান্তি করে পূজা পার্বণ করি, তারপর এসে ধ্যান করি, আবার 12টা বাজে যাই। এটা একটা উপলব্ধি আছে, মানে কর্তা বিবিধ কর্ম, আবার বিবিধ কর্মের কারণ, আবার কোন পদে আসাও তুমি রজস শততম, এগুলা কর্তা বিবিধ কর্ম অনুসারে বোঝা যায় যে আমি এই কর্ম করি, আমি এইটার পরিচয়, আমার এইটা পদ। যে যে স্তরে থাকে ওই স্তর অনুযায়ী তার কর্ম হিসেবে আমরা গুণাতীত পুরুষ। কি? গুণাতীত পুরুষ। তাই ভগবান আমাদের একটা সুন্দরভাবে পালে, আমরা সুন্দর একটা, আগের যোগী ঋষিরা থাকতো মনে একটা জায়গায় থাকি, শম্ভুনাথের সেবার দাস হিসেবে আমি নিজেকে পরিচয় দিয়েছিলাম এবং দিয়েছি। আমার সব জায়গায় আমি শম্ভুনাথের সেবার দাস। আমাকে আমি খুঁজে যা পেয়েছি, আমি যোগী, আমি করি এইটা তো বলার কিছু নাই। যেখানে আমাকে আশ্রয় দিয়েছে প্রভু এই সংসারে, ভগবানের বাড়ি, আমি কেউ বাড়ি থাকি না, আমি তার চরণে অর্পণ নিয়েছি। ঘুরতে ঘুরতে ওই জায়গা যায় আমার ঠিকানা হয়েছে। ওইটা আমার কি, ওখানে আমি আছি, ওখানে ধ্যান তপ করি, ধর্ম প্রচার বিকাশের জন্য আমার লক্ষ্য। কিন্তু দুষ্টের দল যদি সেটা বাধা দেয়, সেখানে তো তোমার মনে করো যে দেখতে 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 এক সময় হৃদয়ে প্রভুর আদেশ নির্দেশে তোমার মনে করো ধর্ম রক্ষার্থে তোমার মনে করো পদক্ষেপ নিতে হয়। সেই হিসেবে আমার ঢাকা আসা। আমি সুপ্রিম কোর্টে ওই আমাদের শিবরাত্রির 2 দিন পর সব সাধুরে ঠেলে ধাক্কায় বাইর করে দিয়েছে, আমার কুটিরটা তালা দিয়ে দিয়েছে।
যেখানে আমি থাকি পরিত্যক্ত ছিল, পরে জানলা টাল্লা লাগানো হয়েছে। আমি ওই জায়গার ভক্তবৃন্দ আছে, আমার কিছু প্রিয় পাগলের দল আছে, অগনিয়া সোমবার আমরা তিন রাতের মেলা করি। সুন্দর তিননাথ হ্যাঁ। বাবা তিননাথের হ্যাঁ। নামে আমরা পূজা অর্চনা পূজা অর্চনা করি। হ্যাঁ, সেটা তো ভালো। সেই হিসেবে ওই জায়গাটা একটু ওই বাবার প্রসাদ টসাদ দেয়, ওই ক্লাসের মানুষগুলো একটু আসা যাওয়ার হয় দেয়া, ওইটা বিভিন্ন ভাবে মানুষ ওইটা বিভিন্ন ভাবে দেখে, কিন্তু এই ব্যাপারটা তা না। এটা বিভিন্ন সংস্কার, বিভিন্ন ভালো লাগা, বিভিন্ন অন্যায় করে কিনা সেটা দেখতে হবে। আমরা সাধু সন্ন্যাসীর পরম্পরা, আমরা নির্বিকার মানুষ, আমাদের মাইন্ডকে শান্ত রাখার জন্য আমরা একটু অনেক সময় সিদ্ধি আমরা এটা হলো যারা নিয়ে এটার পিছনে পড়ে থাকে, এটা খায় কাম কাজ করে না, এটার পিছনে টাকা পয়সা অর্থ ব্যয় যা কামাই করে, তাদের জন্য এক ধরনের প্রাকৃতিক ঝামেলা হয়ে যায়। আর আমরা পাইলে খাই, না পাইলে না খাই, এ নিয়ে আমার কোনো প্যারা নাই। সেই হিসেবে এটার অধিকারী আমরা। নির্ভিজাল মানে শান্ত, সমঝোতা এবং সনাতনী বা যে কোনো ভাব শুভভাবে রইল সমঝোতা। কি সমঝোতা? সমঝোতা। তাহলে নিজের সাথে আগে সমঝোতা করে চলতে হবে। যখন আমরা সমঝোতা করতে পারতেছি না, ওরা যা করে এটা দেখে আর নিজের সাথে সমঝোতা করতে পারতেছি না, তখন এটার পদক্ষেপ কি? আমি সুপ্রিম কোর্ট আইছি, নথিপত্র সব হিসাব কিতাব বুঝলাম, যা পদক্ষেপ 10 জনের যা যেভাবে লাগে সেটা আমি চন্দ্রনাথ ধামটাকে চাচ্ছি যে এটা যেহেতু ভগবানের বাড়ি, এখানে ভগবানের যে গুণ জ্ঞান এর বাইরে কোনো কিছু হবে না। আমাদের শাস্ত্র যা ওখানে তা হবে। একজন ভক্ত গেলে প্রসাদ পাবে, যোগী গেলে তাকে যোগ করতে দেওয়া হবে। এখন দিচ্ছে না, তালাতে দিচ্ছে। আগেও অনেক 61 জন সাধু 50 সালে মারা গেছে, তাদের হত্যা করা হয়েছে। হ্যাঁ। আর এই যে পরে মহন্ত যে লাস্ট যে গঙ্গাগিরি মহন্ত, তাকে গুলি করে হত্যা করে দুষ্ট চক্র এই সম্পূর্ণটা ভোগ ভাগ করছে বা আরো বেশি ভাবে দখল করছে। সবই তো দখল, মানে এখন সরকারি ভাবে ওই যে ফরেস্ট বা অন্য ভাবে ওইটা দখল, বা ওই 50 সালে যারা ওই যে মানুষজন মারছে তারা বয়ে গেছে, তাকে আর উঠান যায় নাই, মানে বিভিন্ন ভাবে এটা দখল হয়ে গেছে। সেটা ওই কিছুটা রক্ষা করতেছে সাইন কমিটি যতটুকু পারতেছে, কিন্তু তারা আমার বিচারে দেখলাম ধর্ম রক্ষা করবে রাইসা, তারা তো আর নিজেকে নির্বিকারের মাধ্যমে ধর্ম রক্ষা করতেছে না। তারা ধর্ম রক্ষা করতেছে মনে করেন যে যা মানুষ দান দক্ষিণা ওটা বেতনের নামে ফুরাই যাচ্ছে, তাহলে মানুষের সেবা হবে কোন থেকে? আমি কাউকে দোষ দিতেছি না, মানে সিস্টেম যেটা হচ্ছে, ভক্ত সেবার একটা থাকে মহাতীর্থ চন্দ্রনাথ ধামে, এখানে যে কোনো দূর দূরান্ত থেকে যাওয়া এত বড় মহাতীর্থে আমাকে সনাতনে কইছে কি, সনাতনের বাড়ি ভগবানের বাড়ি, যদি সনাতনের কথা না চলে উল্টাটা চলে, তাহলে তো যে নিজের সাথে আর সমঝোতা হয় না, না হয় না হয় না। আমি সন্ন্যাসী, যজ্ঞ তপস্যা দান কখনো কি আমার জন্য ত্যায্য নয়? যজ্ঞ কি কর্ম, কি কর্ম করবো? আমার উদ্দেশ্য এই দামটাকে কাটা তার দিয়ে ওখানে গেট থাকবে, সাধুভাবের মানুষ যারা, সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, তার হলো প্রথমে চান্সের এলাও, তারপর ভক্তভাবের শৈব সাহিত্য বৈষ্ণব যারা বৈষ্ণব কোয়ালিটির গৃহস্থী মানুষ তাদের সিরিয়াল, তারপর মনে করেন যে যারা লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, পূজা করবো না, পাইল করবো না, ভক্তি করবো না, সাধু সঙ্গ করবো না, দান করবো না, দয়া করবো না, তাহলে আমার বাড়ি ডিস্টার্বের জন্য সেটা বিশেষ পদক্ষেপ কে প্রয়োজন নেই। কারণ এটা তোমার বাড়ি, তুমি ওয়াল দিছাও না, আমার বাড়ি যদি আমি ওয়াল দিই তাতে সমস্যা আছে? কইবা তোমার কইলে মানে ওই যে ভগবানের নামে যে সব বাড়ি ওগুলো 10 নামে ভারতীয় সন্ন্যাসী ওইটার রক্ষক, মানে ওইটা সে ভক্ষক কি করবো? সে তো আগেই সন্ন্যাসী, সে তো আগেই পাহাড়ে পর্বতে আনো সিদ্ধ খায় ট্রেনিং দেওয়া আছে, তাহলে জীবনের সর্বোচ্চ আমরা জীবিকা নির্বাহের জন্য ট্রেনিং দেওয়া আছে। আপনাদের তো সেই দীর্ঘস্থায়ী সাধনা, হ্যাঁ, তাহলে এখানে গুরু আশ্রিত হয়ে আপনারা দীর্ঘদিন সেই আহ্বানী আখড়া পৃথিবীর সর্বপ্রথম যে মানে 10টা আখড়া দিয়ে 10 নামে ভারতে করা হয়েছে, কিন্তু এই পুরী সম্প্রদায়ের আহ্বানী আখড়াটা সিনিয়র আখড়া। তাহলে আমার কুম্ভতে ঘুরায় 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 আমার কিছু কাজ করাইবো হয়তো, তাহলে আমরা তো তার চরণ অর্পণ করে দিয়েছি। এই বডিটা হইলো এমন এক জ্ঞান থেকে চলে, কিন্তু এটা আমার চাওয়া পাওয়া বা আমার কাম না, মানে কি করি এরকম ব্যাপার। তাহলে এখন দেখলাম যে সাধারণ মানুষ তো এত বৃহত্তম ব্যাপার নিয়ে কথা বললে তার সমস্যা, আর আমি 10 নামে ভারতীয় সন্ন্যাসী, আমার একটা সমস্যা হলে আমার আখড়ায় আছে 70 লাখ সাধু। কি 70 লক্ষ সাধু? মানে 70 লাখ থেকে যদি একজন কমে, তাতে তো তোমার মনে করো যে আরো বাল লগ বিপদ কি নাকি? তাহলে
আমরা ভক্ত রক্ষার জন্য তাদের সম্মান, তাদের ফ্যাসিলিটি, তাদের সেবার জন্য জীবন উৎসর্গ, তাহলে আমাদের কাছে যদি বাধা হয় তাহলে ওরা কি লেভেলের অপরাধী? হ্যাঁ, আমি অবশ্যই। এটা জগতের কাছে একটু বললাম। হ্যাঁ, ওর গৃহস্থ, ওর ফ্যামিলি, ওর পরিবার নিয়েও থাকবো, যতটুকু ওর জায়গায় ভক্তি এবং কল্যাণের জন্য চেষ্টা করবে এইসব জায়গা, নাকি? হ্যাঁ, এটি হলো তপোবন। এনে যুগী ঋষি থাকবো, তাদের মাইরা ফালায়, তাদের খেদাই দিয়া, তাহলে এই যে আমাকে দয়ালের সংবিধান গীতা শাস্ত্রে সন্ন্যাস যুগটা, হ্যাঁ, তাহলে এই যুগ আমরা ধারণ করে আমরা ভগবানের সন্ন্যাসীদের জায়গা বাসায় আমরা যাবো, ওখানে যদি আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করা হয় তাহলে ও কোন ধর্মের আমি জিগাবো না? হ্যাঁ, বিশ্ব মানুষকে এটা বলেন আপনি এই বিষয়টা। হ্যাঁ, এই যে সাইন কমিটি যে এই যে আমার ঘর তালা দিল, আমার সাধু সন্ন্যাসীদের ডিস্টার্ব করতেছে, তাদের খাবার বন্ধ করে দিছে, চাল ছিল আগে মন্ত্রের। তারপর মনে করেন যে মন্দিরে আরো বিভিন্ন ধরনের তুমি পূজা দিবার যাবা, আগে 50 টাকা, পরে আবার জিগাইবো মানুষই পূজা নি, মানুষ তো চিন্তা করে আগে তো দয়ালে বুঝলাম পূজা দিব, কয় তাহলে আবার 100, তারপর কয়টা প্রসাদ খাইবে 120। তাহলে এদেরকে একটা মন্দিরে একজন মানুষ গেলে বিভিন্ন ভাবে আবার দান, আবার দক্ষিণা, আবার ব্রাহ্মণ দক্ষিণা, আবার ব্রাহ্মণরে যদি জিগা আমার জন্য এটা আশীর্বাদ করে, হে আবার বেলপাতার নিগে তোমার রাখলো। মানে একটা মানুষ গেলে দেখুন যায় একটা খালি ব্ল্যাক ম্যান আর ব্ল্যাক ম্যান। হেনে আইসে পূজা দিবে, তার যাইছে পূজা দিব, জানছে যদি কেউ দেয় এটা হলো ভালো ভক্ত। আর যে বাড়িতে নিয়ে যাইবো সারা জীবন বাজার করে বাড়ির নিগে, ওইটাও বাড়ির নিগে বাজার, তাহলে বাড়ি নীতি তুই হেনাল থাকে, এটার পরম্পরা মানতে হইব না তোর? এখানে হলো তোর একটা দয়া বা ওই দিনের নিগে তুই ভগবানের একটু স্মরণ নিয়ে যা। তুই যদি মোহরাইকে তোর প্রসাদটা বাড়িতে নিয়ে যাস, তাহলে এখানে 10 জন সাধু সন্ন্যাসী একাই থাকে। আমার জীবনে আমি 2-1 বছর আমি প্রসাদ, আর হঠাৎ মাঝে মধ্যে আমি কটা প্রসাদ পাইছি, আমি ওখানে ঘন্টা বাজাইছি, তোমার মন্দিরে যতটুকু আদেশ যেখান থেকে আসছে আমি করছি। তারপরও অনেক সময় দেখা গেছে যে আমরা মানে তৃপ্তি নিয়ে থাকতে পারি না, কি নিষ্কাম নিষ্কাম কর্ম করে আমরা একটু তৃপ্তি নিয়ে থাকতে পারি না একটা সময়। এখন আমাকে সবাই ভালোবাসে, এখন ভালোবাসলো না সাইন কমিটি। তাহলে সাইন কমিটি কেন ভালোবাসলো না? ওই যে আমি খালি কইতাছি যে এটি মহন্ত প্রপার্টি, মহন্ত স্টেট, সাধু সন্ন্যাসীদের এখানে জুলুম করা হচ্ছে, এখানে প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে না, ভক্তদের পাই টয়লেট ভক্ত বানাই দিছে, ওগুলা তোমার মনে করো যে আমি বকি টকি, আবার ওগুলা বেছে বেছে ওরা খায়। ওই গাছের সাজনা মাজনা আর একজনে নিয়ে যায়, আমি চিল্লাই, ওই পাহাড়ের মধ্যে হওয়ায় লেজ্জ কথা করে সবাই তো লুট করতেছে, যে যা পাচ্ছে এগুলা তো সব নিয়ে যাচ্ছে, এগুলা তো ভক্তির জন্য আর কিছু থাকতেছে না অবশিষ্ট। তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা, এই যে আমার 15,000 একর জায়গা, 4,000 একর আদিনাথ, 3,500 কাঞ্চননাথ, 7,500 চন্দ্রনাথ, তাহলে আমার এই জায়গার প্রপার্টির যে আয় ব্যয়, এটার হিসাবটা কি? এটা হলো আমার ভগবানের, এটা হলো যারা নিষ্কাম ত্যাগী, এইটা যে জগতের শ্রেষ্ঠ কল্যাণ ওইটা বুদ্ধি করব, ওই অনুসারে কাম হইব। তোর এনে কি বাদ ধরি? তোরে যদি ধর্ম অনুসারে কোনো অনুরোধ করা হয় তুই পারলে করবি, না পারলে না করবি, নাকি? তুই হবে গায়ের জোরে আইসা, পলিটিক্যাল পাওয়ারের জোরে আইসা, তোর অ্যাডভোকেটের পাওয়ারের জোরে আইসা তুই মনে কর রক্ষকের নামে যা পাচ্ছিস খাচ্ছিস, আবার আমার জাগা বাসা তুই অন্য অন্য কোম্পানির সাথে হাজার হাজার কোটি টাকা খাইয়া ইকো পার্ক দিয়ে দিবি, তাহলে আমার যে 10,000 কোটি টাকার জায়গা দখল হয়ে গেল, সেটা যেভাবেই হোক, সেটা তো আমি আমার ভগবানের জায়গা আমার পড়তেছে, আমি যোগী রামানন্দ পুরী। হ্যাঁ, কে? যোগী রামানন্দ পুরী। পুরী, এটা আমার জ্বলতেছে, আমার জায়গায় যদি তুইও থাকস তোরও জ্বলবো বাবা, এটা উপলব্ধি, এটা তোকে আমি বুঝাইতে পারবো না। আমি কাঁদি শম্ভুর কাছে, শম্ভু তুই এই যে এনে বহাই রাখছ আমার সামনে যদি অধর্ম হয় আমি কি করব? এ যা কয় এটা তো বিশাল ডেঞ্জারাস কথা, বুঝে নাই? কিন্তু আমি তো ঠান্ডা, আমি বৈষ্ণব থেকে সন্ন্যাস নিছি। আমার বৈষ্ণবীয় ভাবটা সেটা হলো শান্তকে, আনন্দকে ধারণ করা, মানে সেইটাকে আমি ধারণ কইরা যতটুকু পারি। তারপরে 100 ভোল্টেজ আহে, ওই যে আমার পাগলের দল আমারে বোঝায় বাজায় ভালোবাসা ডাকে, ওকেও কিন্তু ওটা প্রেমে হয়। তোমার এই হিসাবে আমার জীবন কাটতেছে, আমি এই সমস্যায় ভুগতেছি। আমার জগৎবাসীর কাছে, সনাতনীদের কাছে চন্দ্রনাথ ধামের জন্য আমি অনুরোধ করতেছি, তন মন ধন এই তিনটা হলো আমি দিছি, হবাই তুমি যতটুকু দিয়ে পারবে ওইটা দিয়ে এই দামটাকে আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যতের জন্য, তুমিও বৈরাগী হইতে পারো, তুমিও ত্যাগী হইতে পারো, কোনো সময় হইতে পারো কিনা? তোমারও যদি কও আমার বিধান আমি মানুম, সন্ন্যাস যুগ পর্যন্ত যাবো, গৃহস্থ বানপুস্ত ব্রহ্মচর্য সন্ন্যাস, তুমি সন্ন্যাস গেলে কোথায় যাবে? তুমি কে বাড়ি থাকতে পারবা? তন্ত্রবৈদিকী যারা সন্ন্যাসীরা যে জায়গা আছে ওই জায়গা গেলে তোমার সুবিধা হবে, তুমি আশ্রমে থাকলে, তোমার মতো তুমি যোগ সাধনা করলে, তোমার ওই ভাবটাই ওই বিগত দিনগুলো তুমি মহানন্দে গেলা, মানুষের গান বাজনা, যোগ ধ্যান, তপস্যা, ভক্তদের সেবা, এইভাবে তুমি তোমার দিনটা কাটলো কিনা? এই বাবা, হ্যাঁ, তাহলে ওই অবস্থার জায়গাটা
যারা আজকে এই কাম করতেছে, ডাইরেক্ট নিতে আসে এই যে ডিস্টার্ব করতেছে, 5 মিনিট কইতে এই যে ডিস্টার্ব করতেছে আজকে তোমার এই শেষ জীবনের যে হিস্ট্রি, সন্ন্যাস যুগের যে জায়গাটা ভগবান কইরা রাখছে, আমাদের পরম্পরা ইতিহাস করে রাখছে, আজকে হাতে গোনা 50 জন মানুষ যদি এটা ভোগ করে, তুমি কি চাও সেটা? অবশ্যই না, সেটা আমরা সকল সনাতনী সকল মানবতাবাদীরাই চাইবে, যেখানে সকল ভক্তের কল্যাণ হোক, ভক্ত যে সেখানে আনন্দ পাক, ভক্ত সেখানে সেবা পাক, সকল ভক্ত তথাস্তু, তোমার এই কথা পূরণ হোক। ঈশ্বর ওম তৎসৎ।